বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিষয়কে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এক্ষেত্রে দলের চেয়ে ব্যক্তিকে কি জনগণ বেশি প্রাধান্য দিচ্ছে বলে আপনার মনে হয়েছে? দেখেন, ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এত লোক দাঁড়িয়েছে, পাশ করেছে ৬-৭ জন। আপনার এটা বিচ্ছিন্ন ঘটনা। নমিনেশন তো আমাদের কেউ দেয় নাই, বাট আমরা তো পারি নাই দলের সাথে এই করে আপনার ইলেকশন করতে। তো সেইখানে রুমিন যেটা করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে করেছে এবং বিজিত হয়েছে, এই জন্য আমি তাকে অভিনন্দন জানাই। তো এবং আমার এখানে ধারণা ব্যক্তি এগুলো সব রুমিনকে মিটে যাবে। জি, এখানে ব্যক্তি রুমিন বেশি প্রাধান্য পেয়েছে বলে মনে হচ্ছে। না, এখানে যেমন ধরেন, মানুষ হয় কি, বাংলাদেশের মানুষ ভীষণ আবেগপ্রবণ। বাংলাদেশের মানুষকে বুঝাতে পারলে মানুষ বুঝে। রুমিন সেই জায়গাটায় টাচ করতে পেরেছে। রুমিনের বাবার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল। নমিনেশন দেয় নাই এবং তার বাবাকেও জনগণ ভোট দিয়েছিল, কিন্তু তাকে কৃতকার্য করতে দেওয়া হয় নাই সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব। তো সেই একই অবস্থা হলো। তো এলাকার যারা প্রবীণরা ছিল সবাই মিলে যে ডিসিশন নিয়েছিল যে রুমিনকে পাশ করাবে, জি। তারা রুমিনকে পাশ করিয়েছে। এটা রুমিনের জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো।